আমার আমরা 100 মাইল সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তাদের একটিমাত্র আশা ছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরে দেবে। তারা ভোট দিতে চায়, ভোট দিয়ে তারা প্রতিদিন নির্বাচন করতে চায়, যে প্রতিদিন তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। সেটার জন্য তারা কাজ করেছে, গুলি খেয়েছে, জেলে গেছে। আজকে চিরবাবু যে কথা বলেছেন যে প্রতিনিধি, যুবক প্রতিনিধি, যুবকরা একটু সামনে আসবে, আমার খুব কষ্ট হয় বলি। আমি বলি একটা কথা, অনেকে হয়তো ভালো নাও রাখতে পারে। আমরা এই যে 14 বছর, 16 বছর তো 2 বছর, 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে, প্রাণ দিয়ে, জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা যে আন্দোলন করেছি, আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না। কোথায় তারা? আমি তখন এই নজরুল ইসলাম সেই কবিতা আবৃত্তি করেছি, কে আছে জওয়ান নাও অপমান হাতিছে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ জনরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিনই ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আমরা এই সংস্কার কথা, সংস্কার তো আমরা প্রথম থেকেই চাইছি। আমাদের নেত্রী দেশের যে বেগম খালেদা জিয়া সেদিনই করেছিলেন, একটা পূর্বাভাস দিয়েছিলেন, যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বিলুপ্ত করলো আওয়ামী লীগ পার্লামেন্টে 2012 সালে, সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই কেয়ারটেকার সিস্টেম কাটিং করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ী ভাবে অস্থিতিশীলতা, অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অথবা দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন কিন্তু 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি, যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে তারা ক্ষমতা যাওয়ার জন্য। আমরা তো ঠিক তখন থেকেই বলে আসছি। এরপরেও আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া 2016 সালে তিনি ভিশন 2030 একটা দিলেন, কি বাংলাদেশ কি হওয়া উচিত, কি হবে, কোন জায়গায় আমরা যেতে চাই, সব কিছু মিলিয়ে তিনি ভিশন 2030। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে, এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরা আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা এটাকে করবো, তখন আমাদের 31 দফা। 31 থেকে আমাদের একার না, এখানে আমাদের প্রায় 42টা রাজনৈতিক দল একসাথে চিন্তা করে আমরা 2 বছর চিন্তা করে আমরা 2022 সালে এটাকে আমরা লঞ্চ করেছি, 31 দফা লঞ্চ করেছি। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা কিন্তু তখন থেকে এটা ছিল। আমার কয়েক ভাই প্রশ্ন করেছেন, আপনাদের সরকারে ছিলেন, মিডিয়া ভাইরা শুনল যে তখন তো আপনাদের অনেকেই সেই টেলিভিশন পেয়েছিলেন, পত্রিকা পেয়েছিলেন, আপনাদের অনেকেই সেগুলো বিক্রি করে দিয়েছেন। কয়েক সংস্কারগুলো করবেন, বেসিক নেসেসিটি বলে আমার মনে করি। তাই আমি আর আপনাদের বেশি ধৈর্য চ্যুতি ঘটাবো না। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আমার বয়স অনেক হয়ে গেছে, ভাবির বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি, তরিকুল ভাইও কিন্তু আমারই প্রায় বয়সী ছিলেন। আমরা এখন যাওয়ার পথে, কিন্তু আমরা ওই উদীয়মান সূর্যকে দেখছি, আমরা দেখছি যে নতুন সূর্য উঠছে, আমরা সেই নতুন সূর্যকে বরণ করি, নিয়ে আমরা সবাই মিলে আসুন আমরা একটা সত্যিকার অর্থে একটা সুন্দর, একটা প্রসপারাস, শান্তিময়, প্রেমময় একটা বাংলাদেশ করে তুলি, যেখানে ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন পার্থক্য থাকে না। আমি এই কথাগুলো এই জন্যই বলছি, এটা শুধু আমার স্বপ্ন নয়, প্রতিটি বাংলাদেশের স্বপ্ন।
আমি কিছুদিন আগে আপনারা আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়া দেখেছিলাম, আমি সেটা দেখলাম যে ওরা আমাদের চাইতেও বেশি উৎসুক, আমাদের চাইতেও বেশি তারা এখন দেশের প্রতি তাদের ভালোবাসা। তারা ওই আন্দোলনের সময় সবাই কাজ করেছে যাতে বাংলাদেশ ফ্যাসিবাদের পতন হয়। কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। আপনারা দেখুন, এখানে অহেতুক হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, ভাইদের উপরে নির্যাতন হয়েছে, এটা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ভাবে এটা ছড়ানো হচ্ছে ভারতের মিডিয়াগুলো থেকে, যেটা আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত, বাংলাদেশকে আবার একটা অনিশ্চয়তার দিকে ছেড়ে দেওয়া। আবার আপনার এই যে একটা কথা না বললেই নয়, কিছু কিছু জায়গা থেকে খবর আসে, আমাদের পত্রপত্রিকা রাখা হয়, বিএনপি নেতাকর্মীদের উপর দোষ দিয়ে যে আপনার দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এসব বলা হচ্ছে। কোথাও কোথাও যে একটা হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু বেশিরভাগই প্রচারণা হচ্ছে। যারা ক্রিমিনালস তারা এই কাজগুলো করছে, তারা এই কাজগুলোকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবস্থা নিয়েছেন, প্রায় 750 নেতা কর্মী যারা বিভিন্ন আছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করে বলতে চাই, যদি এই ধরনের ঘটনা কেউ ঘটায়, আপনারা তাকে ধরুন, ধরে নিয়ে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। এ ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। অমিত এদের সবচেয়ে বেশি সহযোগিতা করতে হবে। সবশেষ কথা, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদেরকে কেউ দিয়ে দেয়নি। এই দেশটা আমরা অর্জন করেছি যুদ্ধ করে। স্বাধীনতার পরে আমরা গণতন্ত্র অর্জন করেছি, কিন্তু যুদ্ধ করে, লড়াই করে। আজকে যে নতুন ফ্যাসিবাদ থেকে মুক্তি, যে মুক্তি আমরা পেলাম, যে স্বাধীনতা আমরা পেলাম, এটাও কিন্তু আমাদের কয়েক হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়। ব্যাপারটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এই যে আমার সামনে যে ভাই, মা, বোন সবাই বসে আছেন, চিন্তা করুন তাদের কথা। তার সবচেয়ে আদরের মানুষটি তাদের কাছে নেই, কেন? দেশের জন্য প্রাণ দিয়েছে।